আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। আমি আগেই ফুরানি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা রসুন বাটা। আমি জিরা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেব মরিচের সাথে। ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া। আমি আবার কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি খুবই লো আঁচে রেখে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা ধুন্দুল। আর আমার ছিল 2টা পটল আর ধুন্দুল আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা বোঝা যাবে না ধুন্দুল না পটল, রান্না করার পরে পটলটা ধুন্দুলের সাথে মিশে যাবে, সেজন্য আমার বাড়তি পটল ছিল, তাই আমি ধুন্দুলের সাথে দিয়ে দিয়েছি। মশলাটাকে সবজির সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এপিট ওপিট করে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ পানি। ধুন্দুলের তরকারি রান্না করলে বেশি পরিমাণে পানি দেওয়া লাগে না, কারণ ধুন্দুল থেকে এই পানি ছাড়ে, অনেকটাই পানি ছাড়ে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরে এটায় অনেকটা পানি ছেড়ে দেবে, সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন, আমার এখন অনেকটাই পানি আছে। এর মধ্যে আমি বাড়তি কোনো আর পানি দেইনি। ধুন্দুলটা গলে গিয়ে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার বেটে রাখা ফোড়ানিটা। এখন আমি আবার ভালো করে কিছুক্ষণ জাল করে নেব তরকারিটাকে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। বেশ কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিয়েছি। এখন তরকারিটাকে আমি নামিয়ে নিব। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।